এই বিষয়টা আমার কাছে সত্যিই খুবই ভালো একটা ব্যাপার মনে হয়েছে, কিংবা পজিটিভ দিক মনে হয়েছে। একটা কাজ দেখে যদি অন্য সিনেমার পরিচালক কিংবা প্রযোজক ভালোবাসা না জানায় কিংবা ভালোবাসা প্রকাশ না করে, তাহলে কি হয়? তবে কি আমাদের ইন্ডাস্ট্রিতে একটা ভালোবাসার সুবাতাস বইছে, কিংবা ভালো লাগা, কিংবা একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করা, কিংবা একজন আরেকজনের প্রতি সহমর্মিতা জানানো, শুভেচ্ছা জানানো, সব কিছুই ঘটে যাচ্ছে। বিশেষ করে আমাদের বরবাদ সিনেমার গান যখন রিলিজ হলো, তখন কিন্তু বাংলাদেশের অনেক প্রযোজক পরিচালকই কিন্তু চুপ করে রয়েছে। আর ঠিক সেই সময়টাতে এক সময়ের প্রিয়তমা খ্যাত রাজকুমার খ্যাত যে সুপারহিট সিনেমা আমাদেরকে উপহার দিয়েছিলেন, সেই প্রিয়তমা এবং রাজকুমার প্রযোজক বরবাদের দ্বিধা গান দেখার পরে তিনি চুপ করে থাকেনি। তিনি রীতিমতো মুগ্ধ হয়েছে, তিনি রীতিমতো সেখানে কমেন্ট দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, দ্বিধা অসাম সং, জাস্ট লাভ ইট। শুধু এটাই না, এখন আমি আপনাদেরকে আরো একটা ধামাকা খবর দিতে যাচ্ছি। এই যে একজন আরেকজনকে ভালোবাসা জানানো এবং কাজের প্রতি সম্মান জানিয়ে একটা অ্যাপ্রিসিয়েট করা, কিংবা আরো সাহস জুগিয়ে দেওয়া, ভালোবাসার জায়গা থেকে একজনের কাজকে আরেকজন পছন্দ করা, এটাই তো আমরা চাই। আমাদের ইন্ডাস্ট্রি এভাবে উন্নতি হতে পারে। একটা সময় রাজকুমার সিনেমাটির পরিচালক কিংবা প্রযোজক আরশাদ আদনান ভাই, তিনি হিমেল আশরাফকে নিয়ে প্রিয়তমা উপহার দিলেন, পরবর্তীতে তিনি রাজকুমার উপহার দিলেন। আর সেই খবরটা হচ্ছে 2026 সালে আরশাদ আদনান ভাই এবং হিমেল আশরাফ তারা আবারও প্রযোজক এবং পরিচালক হিসেবে, জুটি হিসেবে শাকিব খানকে নিয়ে আবারও কামব্যাক করবে 2026 সালে, যতদূর সম্ভব আমি জানতে পারলাম। পাশের দেশে দেখেন, একটা ইন্ডাস্ট্রিতে যদি কেউ কাজ করে, কোনো নতুন পরিচালক কিংবা প্রযোজক, তাকে কিন্তু সহমর্মিতা জানায়, শুভেচ্ছা জানায়, তার কাজের প্রতি রেসপেক্ট করে। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে এমনটা ঘটে না। বরবাদ সিনেমাটির পরিচালক, নাটকের একজন পরিচালক, সেই জায়গা থেকে আমি দেখলাম ফিল্মের ইন্ডাস্ট্রি, মানে ফিল্ম ইন্ডাস্ট্রি যত তারকা রয়েছে, ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের চলচ্চিত্রে যত মানুষ রয়েছে, ঠিক এই চলচ্চিত্রের মানুষজন থেকে নাটক জগতের যারা রয়েছে, অর্থাৎ অভিনেতা বলেন, অভিনয় শিল্পী বলেন, তারা কিন্তু মেহেদী হাসান হৃদয়কে একটা অন্যরকমভাবে ভালোবাসা জানাচ্ছে। অনেকেই জানাচ্ছে। আমি রিসেন্ট দেখলাম আরুশ খান জানিয়েছে, আরও অনেক কয়েকজন জানিয়েছে, নীলয় আলমগীর না কাকে যেন আমি দেখলাম। তো যাই হোক, আমাদের ইন্ডাস্ট্রিতে যদি এরকমভাবে একজন আরেকজনের প্রতি সুন্দর আচরণ, ব্যবহার এবং সিনেমার কাজের প্রতি এগিয়ে যাওয়া, একটা সাহস জোগানো, একটা রেসপেক্ট করা, এরকমটা যদি সকলেই করে, মিলেমিশে কাজ করে, যেমনটা দেখলেন না যিশু সেনগুপ্তকে, তিনি এত বড় মাপের হওয়ার পরেও তিনি নিজের ভেতরে এতটুকু কিছু রাখেনি। তার অহংকারবোধ কিংবা তার ভেতরে কোনো খারাপ মন্তব্য নাই। সুপারস্টারকে নিয়ে, মেগাস্টারকে নিয়ে তিনি ভালো মন্তব্য করলেন। তিনি যে মেগাস্টারকে নিয়ে এত বড় একটা মন্তব্য করেছেন, ভাই সবাই অবাক। আমাদের ইন্ডাস্ট্রির এবং পাশের দেশের ইন্ডাস্ট্রি সকলে কিন্তু অবাক হয়ে গেছে। জাস্ট সেই ইন্টারভিউটা এখনো খুব চলছে। তো যেটাই হোক, ইন্ডাস্ট্রিতে যখন সুবাতাস বইছে, একজন প্রযোজক আরেকজন প্রযোজককে, একজন পরিচালক আরেকজন পরিচালককে, তার কাজের প্রতি তাকে একটা অ্যাপ্রিসিয়েট করা, এটা যদি থাকে, তাহলে ইন্ডাস্ট্রি এমনিতেই ঘুরে দাঁড়াবে। আর যদি এটা না থাকে, একজনের মধ্যে যদি আরেকজনের সাথে দ্বন্দ্ব লেগে থাকে, কিংবা একজনের কাজের প্রতি যদি আরেকজনের সম্মান না থাকে, ভাই তাহলে হবে না। আর ঠিক মেহেদী হাসান হৃদয় এবং আরশাদ আদনান ভাই, তিনি যে তাকে শুভেচ্ছা জানালো এবং বরবাদের গান শুনে তিনি যে রীতিমতো মুগ্ধ হয়েছে, এতটুকু ভালোবাসা বহিঃপ্রকাশ করেছে, এতটুকুতে বোঝা যাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি একটু হলেও আগের থেকে এই নোংরামিগুলো বন্ধ হতে যাচ্ছে। বিষয়টি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে এবং প্রিয়তমার প্রযোজক যে দ্বিধা গান দেখে রীতিমতো মুগ্ধ হয়েছে, বিষয়টি নিয়ে আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।